নিউজটা পড়বো। আজকে ডেট হচ্ছে 3rd of July, 3rd July 2024। বলছে রেন পুলস ম্যাক্সিমাম টেম্পারেচার ডাউন টু 29.4 ডিগ্রি সেন্টিগ্রেড। রেন পুলস পুলস ডাউন, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, কিন্তু এই পুলস আর ডাউন, যেহেতু রেন আছে তাই পুলস হয়েছে, এস হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এস যোগ হয়েছে। ভার্ব পুল ডাউনের যে ফ্রেজাল ভার্বটা সেই পুলের পরে। তাহলে রেন কি করলো? রেন হচ্ছে এখানে সাবজেক্ট। রেন পুলস ম্যাক্সিমাম টেম্পারেচার ডাউন টু 29.4 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 29.4 সেন্টিগ্রেডে বৃষ্টি কি করলো না কলকাতা টেম্পারেচারটাকে ডাউন করে আনলো। The city received multiple spells of light to moderate rain. The city received মানে সিটি পেয়েছে, বা রিসিভ মানে হয়েছে, এখানে বৃষ্টি হয়েছে এভাবেই দেখবো। The city received multiple spells মানে কি অনেক, স্পেল মানে এখানে বৃষ্টি বয়ে বোঝাচ্ছে, অনেক বৃষ্টি সিটির মধ্যে সিটিতে হয়েছে বা সিটি রিসিভ করেছে। রেড কালারটা চুজ করি, এখানে দেখতে ভালো লাগবে। আচ্ছা, সিটি রিসিভ মাল্টিপল স্পেলস অফ রেনফল অফ লাইট টু মডারেট রেন হোয়াইল ক্লাউড কভার পারসিস্টেড, অর্থাৎ ক্লাউড কি ছিল? পারসিস্টেড মানে সারাদিন ধরে মেঘ ছিল। থ্রু আউট থার্সডে, অর্থাৎ থার্সডেতে থ্রু আউট সরি টিউসডে অর্থাৎ মঙ্গলবারে সারাদিন ধরে মেঘে ঢাকা ছিল। আর সিটিতে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, পুলিং দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ডাউন টু 29.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটা কি করেছে, যে ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা সেটাকে কত করেছে? 29.4 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃষ্টিটা নামিয়ে এনেছে। আচ্ছা, 3 ডিগ্রিজ বিলো নর্মাল অ্যান্ড 2 ডিগ্রিজ মোর দ্যান দ্য মিনিমাম অফ 27.1। 2 ডিগ্রি যেটা হচ্ছে বিলো নর্মাল, না এটা পড়তে হবে 3 ডিগ্রিজ বিলো নর্মাল অ্যান্ড 2 ডিগ্রিজ মোর দ্যান মিনিমাম টেম্পারেচার, অর্থাৎ মিনিমাম টেম্পারেচারটা হচ্ছে 27.1, তার থেকে 2 ডিগ্রি বেশি, আর নর্মালের থেকে 3 ডিগ্রি কম। নর্মালটা তাহলে কি 29.4 এর সাথে আরো 3 ডিগ্রি যোগ করা হোক, এটা হচ্ছে কি অর্থাৎ 32 এর মতো থাকার কথা এই সময় নর্মাল টেম্পারেচার। সেটাকে রেন কি করলো? তাহলে 29.4 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলো রেন। এই সারাদিন ধরে যে বুধবারে সরি মঙ্গলবার বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি টেম্পারেচারটা নামিয়ে এনেছে 29.4 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপরে দেখবো ইট স্টার্টেড উইথ ড্রিজল, অর্থাৎ কি করে শুরু হলো বৃষ্টিটা সেই দিনে? ড্রিজল অর্থাৎ ঝিমঝিম করে বৃষ্টি, ঝিমঝিমিয়ে বৃষ্টি শুরু হলো ইন দ্য মর্নিং, সকালে। বাট দ্য রেন গট হেভিয়ার, সকালে বৃষ্টি শুরু হয়েছিল ডিজেল দিয়ে আস্তে আস্তে, কিন্তু রেনটা আস্তে আস্তে কি করলো? হেভিয়ার মানে আরো বেড়ে গেল। রেনের ক্ষেত্রে হেভিয়ার মানে কিন্তু, হেভি মানে জেনারেলি হেভি কথাটার অর্থ হলো ভারী, রেন হেভি মানে আরো বেশি করে বৃষ্টিপাত হয়, হেভিয়ার রেন। অর্থাৎ রেন গট হেভিয়ার ইন দ্য আফটারনুন, অর্থাৎ দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়। কলকাতা রিসিভ 27.7 মিলিমিটার অফ রেনফল অর রেন টিল 5:30 PM। বিকেল 5:30 নাগাদ কলকাতায় অলরেডি 27.7 মিলিমিটার রেন কিন্তু হয়ে গেছিল। রেন কাউন্ট ইন দ্য লাস্ট 24 আওয়ার্স সিন্স মন্ডে ইভিনিং ওয়াজ 32.3 mm। অর্থাৎ সোমবার ইভিনিং থেকে টোটাল যে বৃষ্টিটা হয়েছে, হ্যাঁ, এই 24 ঘন্টায় সেটা হচ্ছে 32.2 মিলিমিটার। অর্থাৎ এই প্যারাগ্রাফটা পরে আমরা এটাই বুঝতে পারলাম যে সোমবারে আর মঙ্গলবারে মিলিয়ে কলকাতায় কতটা বৃষ্টি হয়েছে, টেম্পারেচার তাতে কতটা নামিয়েছে। টেম্পারেচার যতটা নামিয়েছে ততটা মানে টেম্পারেচার যতটা নামিয়েছে সেটা নর্মালের থেকে কত ডিগ্রি বেশি বা নর্মালের থেকে কত ডিগ্রি কম সেটা জানলাম। আর টোটাল কত রেনফল হয়েছে এটা দেখলাম 32.2 মিলিমিটার। আর আহ, শুধুমাত্র কলকাতাতেই 27.7 মিলিমিটার রেনফল হয়েছিল, এটাও জানলাম। অর্থাৎ এই ইনফরমেশন গুলো আমরা এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো প্যারাগ্রাফ, এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ আর এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ, এই দুটো প্যারাগ্রাফ থেকে পেলাম। এবার দেখবো তারপরে কি বলছে। দ্য মেট অফিস প্রেডিক্টেড মোর রেইন ইন কলকাতা অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বেঙ্গল, অর্থাৎ দিস ইজ নট এনাফ, দিস রেনফল টিল নাও ইজ নট এনাফ। তার কারণ কি? মেট অফিস প্রেডিক্টেড মোর রেন, অর্থাৎ আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন কলকাতা অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট, আর সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্টে ওভার দ্য নেক্সট 2 days, আগামী 2 দিনে বলেছে আরো বৃষ্টি হবে। হোয়াইল নর্থ বেঙ্গল ইজ লাইকলি টু গেট হেভি রেন ডিউ টু এ সাইক্লোনিক সার্কুলেশন ইন ইস্ট বিহার অ্যান্ড এ ট্রাফ বিটুইন নর্থ পাঞ্জাব অ্যান্ড মিজোরাম রানিং অ্যাক্রস সাব হিমালয়ান বেঙ্গল। অর্থাৎ এই প্যারাগ্রাফটা একটু লম্বা প্যারাগ্রাফ আছে,
এইটাকে কিন্তু আমরা পড়তে গেলে এই ধরনের লম্বা প্যারাগ্রাফ গুলো যখন নিউজ পেপারে থাকে তখন আমাদের এটা পড়ার ট্রিক্স কি, কিভাবে এটা বুঝতে পারবো? অনেকে এই ক্ষেত্রে কি হয় না, গুলিয়ে ফেলে। অর্থাৎ কি কি পড়বো, প্রথমটা যেটা পড়েছিলাম প্রথম শব্দগুলো, পরের শব্দগুলোতে খেই হারিয়ে ফেললাম। তাহলে এইখানে পড়ার কিন্তু একটা একটা নিয়ম আছে। প্রথম কথা, যদি কোনো শব্দের এখানে মানে জানা না থাকে, যদি মানে জানা না থাকে তাহলে কি করতে হবে, সেটা মানেটা দেখে নিতে হবে। ঠিক আছে? তারপরে তারপরে কি হবে, তারপরে এটা হবে আহ, সেই মানেগুলো জানার পরে পুরো সেন্টেন্সটা একবার পড়তে হবে, পুরো মানেটা বোঝার চেষ্টা করতে হবে, না বুঝতে পারলে তারপর কেটে কেটে পড়তে হবে। দ্য মেট অফিস প্রেডিক্টেড মোর ইন কলকাতা অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট। অর্থাৎ মেট 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 অফিস মানে হচ্ছে আবহাওয়া দপ্তর। মেট কথাটা হচ্ছে শর্ট ফর্ম অফ হোয়াট, শর্ট ফর্ম অফ অর অ্যাব্রিভিয়েশন, না এটাকে শর্ট ফর্ম বলা হচ্ছে। মেট মেট অফিস মানে হচ্ছে আবহাওয়া দপ্তর, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটাকে বলে। মেট অফিস মানে হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। অর্থাৎ দ্য মেট অফিস প্রেডিক্টেড, প্রেডিক্টেড মানে কি, প্রেডিক্টেড মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া। মেট অফিস কি করেছে, পূর্বাভাস দিয়েছে, মেট অফিস পূর্বাভাস দিয়েছে মোর রেন, আরো বৃষ্টি ইন কলকাতা, কলকাতায় আরো বৃষ্টি হবে, অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট, কলকাতায় যেহেতু সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট, আর আরো অ্যাডজয়নিং সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্টে আরো বৃষ্টি হবে, এটা বলেছে মেট্রোলজি ডিপার্টমেন্ট। ওভার নেক্সট 2 days, এই আগামী দুদিনে, অর্থাৎ এইটা হচ্ছে সোমবার, কবেকার পেপার না, টিউসডের পেপার। তা নেক্সট 2 days মানে হচ্ছে ওয়েন ওয়েনসডে আর হচ্ছে থার্সডে, এটা হিসেব করে নেওয়া যায়। তার মানে এই দুদিন কি, ওয়েডনেসডে থার্সডে আরো বেশি রেনফল হবে। ওয়াইল নর্থ বেঙ্গল ইজ লাইকলি টু গেট হেভি রেন, যখন নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টিপাত হবে ডিউ টু সাইক্লোনিক সার্কুলেশন, একটা সাইক্লোনিক সার্কুলেশনের জন্য ইন ইস্ট বিহার, বিহারের দিকে একটা সাইক্লোনের ফরমেশনের জন্য, অ্যান্ড এ ট্রাফ, আর একটা নিম্নচাপ, ট্রাফ মানে নিম্নচাপ, বিটুইন নর্থ পাঞ্জাব অ্যান্ড মিজোরাম, নর্থ পাঞ্জাব আর মিজোরামের দিকে একটা ট্রাফ, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টির জন্য, ট্রাফ মানে নিম্নচাপ। রানিং অ্যাক্রস সাব হিমালয়ান বেঙ্গল, যেটা সাব হিমালয়ান বেঙ্গল মানে উত্তরবঙ্গের দিকে, যেখানে হিমালয়ান বেঙ্গল মানে কি, যেখানে আমাদের হিমালয় পর্বত মানে কি, সেটা হচ্ছে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের দিকে এই সাব হিমালয়ান বেঙ্গলের দিকে নিম্ন, এই নিম্নচাপের জন্য বৃষ্টিটা হবে। রানিং অ্যাক্রস সাব হিমালয়ান বেঙ্গল হোয়াইল মোস্ট অফ সাউথ বেঙ্গল মে গেট লাইট মডারেট রেন। আর কি হবে সাউথ বেঙ্গলে, কি হবে, কিরকম বৃষ্টি হবে সাউথ বেঙ্গলে, লাইট অর্থাৎ হালকা টু মডারেট থেকে মাঝামাঝি বৃষ্টিপাত হবে। 1 or 2 places ইন নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, হাওড়া। তাহলে এই জায়গাগুলো নোট করতে হবে, কোথায় কোথায় রেন হবে। 1 or 2 places ইন নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, সাউথ 24 আর নর্থ 24 পরগনা সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। হাওড়া, হাওড়াতে বৃষ্টি হবে দুদিনে। ইস্ট মিদনাপুরে বৃষ্টি হবে, নদিয়ায় হবে, অ্যান্ড বীরভূম may get 70 mm to 110 mm rain on Wednesday. The monsoon currents, এই যে মনসুনের যে প্রভাব, the monsoon currents are set to trigger more heavy, এখানে দেখুন more heavy rain, এটা কিন্তু হেভি আর দেয়নি, মোর হেভি করেছে এই জায়গাটা কিন্তু। আহ, আমি একটু বলবো যে একটু কারেকশন করার দরকার আছে। যাই হোক, মোর হেভি রেন ইন নর্থ, মডার্ন ইংলিশে যদিও অনেক কিছু ইউজ করা হচ্ছে। দ্য মনসুন কারেন্টস, এই যে বৃষ্টির প্রভাব আর সেট টু ট্রিগার মোর হেভি রেন ইন নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে আরো বৃষ্টির কথা বলছে। এই যে মনসুনের এই প্রবাহটা, সাউথ বেঙ্গল অ্যান্ড কলকাতা উইল কন্টিনিউ টু গেট স্টেডি কনসিস্টেন্ট রেন, অর্থাৎ স্টেডি মানে কি, সবসময় বৃষ্টিপাত হবে, কনসিস্টেন্ট হতেই থাকবে। হুইচ ইজ নট লাইকলি টু বি হেভি, যেটা হেভি হবে না। এই জায়গায় কোন জায়গায়, যা সাউথ বেঙ্গল অ্যান্ড কলকাতা এইসব জায়গায়। নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টিপাত হবে, সাউথ বেঙ্গল কলকাতা এখানে কিন্তু বৃষ্টিপাত অতটা হবে না, কিন্তু স্টেডি হবে। এটা এটা একটা আলাদা সেন্টেন্স, যে সাউথ থেকে, সাউথ বেঙ্গল অ্যান্ড কলকাতা উইল কন্টিনিউ টু গেট স্টেডি কনসিস্টেন্ট রেন হুইচ ইজ নট লাইকলি টু বি হেভি। এটা কে বলেছে, সেট আরএমসি ওয়েদার সায়েন্টিস্ট HR বিশ্বাস। তো ওয়েদার সায়েন্টিস্ট HR বিশ্বাস ভদ্রলোক এই কথাটাই বলেছেন। অন টিউসডে অর্থাৎ মঙ্গলবারে, সান রেস হার্ডলি রিচ দ্য লোয়ার লেভেলস ডিউ টু ক্লাউডস, সূর্যের রশ্মি কিন্তু পৌঁছায়নি মেঘের জন্য। কিপিং দ্য ম্যাক্সিমাম ক্লোজ টু দ্য মিনিমাম, তার মানে ম্যাক্সিমাম এর যে টেম্পারেচারটা আর মিনিমামের যে টেম্পারেচারটা, সেই দুটোর মধ্যে কোনো ফারাক খুব একটা বেশি ছিল না। তার কারণ কি, সূর্যরশ্মি এসে পৌঁছায়নি, যেহেতু সূর্যরশ্মি এসে পৌঁছায়নি সেই জন্য খুব একটা গরম পড়তে পারেনি। দিস ট্রেন্ড মে কন্টিনিউ ওভার নেক্সট ফিউ ডেজ,
অর্থাৎ আগামী কিছু দিনেও এইরকম জিনিসটা ঘটতে পারে বলে এখানে ইনভাইটেড কমা দিয়ে এই উক্তি, ভদ্রলোকের উক্তিটি শেষ করেছে, এখান থেকে শুরু হয়েছে। করে এখানে লিখেছে, কে বলেছে? বিশ্বাসবাবু বলেছে। বিশ্বাস সেট, হু ইজ দ্যাট বিশ্বাস? হু ইজ দ্যাট বিশ্বাস? শুধু বিশ্বাস এখানে কেন বলতো? তার কারণ বিশ্বাসকে আগেই ডিফাইন করা হয়েছে। হু ইজ বিশ্বাস এটা আগেই বলে দেওয়া হয়েছে। হু ইজ বিশ্বাস সেটা আগে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে ওয়েদার সায়েন্টিস্ট HR বিশ্বাস, এই বিশ্বাস হলেন সেই ওয়েদার সায়েন্টিস্ট। কলকাতা's মিনিমাম কুড ড্রপ টু 26 ডিগ্রি অন ওয়েডনেসডে। অর্থাৎ আজকে আমি টিউসডেতে রিপোর্টটা না, টুডে ইজ ওয়েডনেসডে। সো এটা আজকের দিনে এই প্রেডিকশনটা বলছে আজকের টেম্পারেচার কিন্তু 26 ডিগ্রিতে ড্রপ করে যেতে পারে। এটা আমি পড়লাম এই খবরটা টাইমস অফ ইন্ডিয়া থেকে। কবেকার টাইমস অফ ইন্ডিয়া? না, 3rd of July, 3rd July 2024। থ্যাংক ইউ।